বৃন্দাবনের কিছু কথা বর্ণনা করব। আজকে লীলাগানের বিষয়বস্তু তো বুঝতেই পেরেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা। কিন্তু প্রশ্ন হতে পারে যে রাসকে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয় কেন? অন্যান্য লীলাতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ এক আধজনের মনোবাসনা পূর্ণ করেছেন, কিন্তু এই রাসে বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করেছেন। তাই এই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ লীলা। এগো তা রাস কাকে বলে তা তো জানা দরকার আছে। দেখবেন যখন জীবাত্মার সঙ্গে ওই পরমাত্মার মিলন হয় তখনই তাকে বলা হয় রাস, অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমাদের সাথে, আমরা তো জীব, আমাদের সাথে যদি গোবিন্দের মিলন হয় তখনই তাকে বলা হয় রাস, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। কিন্তু রাস কত প্রকারের? অনেক প্রকারের হতে পারে, কিন্তু প্রধানত দুই প্রকারের। একটি হলো প্রাকৃত রাস, একটি হলো অপ্রাকৃত রাস। প্রাকৃত রাস কোনটি? এই যে আজ আমি করছি, এটি হলো প্রাকৃত রাস। শুধু আমি নই, যত যত কীর্তনীয়া আছেন তারা যে রাস করেন তা হলো প্রাকৃত রাস। আর অপ্রাকৃত রাস সেটি বচসা ন প্রকাশ হয়ে, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেটি হলো অনুভূতির বিষয়, অনুভূতির দ্বারা সেটি অনুভব করতে হয়। এতে পরমাত্মা কৃষ্ণ হন, জীব তাহে রাধা হন, ছয় রিপু ছয় মন্ডলী আখ্যান, অষ্ট দলে অষ্ট সখী, আট আটটে 64 লিখি। আর এই নবদার বিশিষ্ট দেহ হয় আমাদের বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিনিয়তই রাসলীলা করে আসছেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন প্রতিদিন হচ্ছেন। এই যে আমাদের নবদার দেহ বিশিষ্ট বৃন্দাবনে আমাদের প্রত্যেকের শরীরে 9টা ছিদ্র আছে। নবদার বিশিষ্ট দেহ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিনিয়তই জীবগণকে রাধা জ্ঞান করে রাসলীলা করে আসছেন। তা রাসের লীলা জানলাম কোথা থেকে? রাসের লীলা জানলাম কোথা থেকে? একদিন কি হয়েছে জানেন? কৈলাস পর্বতে ভোলানাথ পার্বতী একাসনে বসে আছেন। হঠাৎ পার্বতী বললেন যে দেবাদিদেব শুনেছি কৃষ্ণ কথা অমৃত সমান, তাই সেই কৃষ্ণ কথা শুনতে আমার বড় ইচ্ছে করছে গো। বলছে তাই? যদি কেউ হরি কথা কৃষ্ণ কথা শুনতে চায় তাকে তো বলতেই হবে, কিন্তু যেখানে সেখানে তো বলা চলবে না, এটা হলো গোপন তত্ত্ব, কেউ জানে না আমি ছাড়া। তাই কি করলেন? রাত্রি দ্বিতীয় প্রহরে অনতি দূরে এক বটবৃক্ষের মূলে বলতে শুরু করেছেন। আর বলছেন মাঝে মাঝে কিন্তু হু দিয়ে সাই দেবে, তাহলে বলতে সুবিধা হয়। যেমন আমি বর্ণনা করছি আর আপনারা মাথা নাড়ছেন, আমার ভালো লাগছে বলতে। আর যদি আপনারা চোখ বুজে থাকেন বলতেও ভালো লাগবে না। তাই বলছে পার্বতী মাঝে মাঝে কিন্তু হু দেবে। এইভাবে বলা শুরু হলো, হু দিয়ে চললো। কিন্তু হঠাৎ কি হলো জানেন? হঠাৎ পার্বতীকে নিদ্রা দেবী আকর্ষণ করলো। নিদ্রা দেবী এই যে আপনাদের কাউকে কাউকে আকর্ষণ করেছে মা, মানে পার্বতী ঘুমিয়ে গেছে। আর কি হয়েছে জানেন? সেই বট বৃক্ষের কোটরে একটা ছিল শুক পাখি, সে কিন্তু শুনেই চলেছে। চাই সেই শুক পাখিটা মনে মনে চিন্তা করছে, এ তো পার্বতী ঘুমিয়ে গেছে, তাহলে তো আর হু দেবে না, তাহলে তো আমার আর হরি কথা কৃষ্ণ কথা শোনা হবে না। দেখুন বাবা, একটা পাখি, একটা পাখি হয়েও কৃষ্ণ কথা হরি কথা শোনার কত অনুরাগ। আর আমরা হলাম জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব। এই আমাদের মানব জন্ম পেয়ে যদি আমাদের হরি কথা কৃষ্ণ কথা শুনতে না জাগে মন, তাহলে এই জন্মটাকে বাবা ধিক্কার জানানো উচিত। আস্তে, তাহলে আমরা জীবের মধ্যে শ্রেষ্ঠ হয়েছি। আমাদের হরি কথা কৃষ্ণ কথা যদি শোনার অনুরাগ না থাকে তাহলে ধিক্কার ছাড়া আর কি বলবো বলুন? সেই বটবৃক্ষের কোটরে শুক পাখিটা কি করেছে? এবার পার্বতী
বটবৃক্ষের মূলে শুক পাখিটা পার্বতীর কণ্ঠস্বর নকল করে মাঝে মাঝে হু দিয়ে দিয়ে সাই দিচ্ছেন, হু হু। আর ভোলানাথ বলেই চলেছেন। হঠাৎ এখন পার্বতীর ঘুম ভেঙে গেছে, যাই না ঘুম ভেঙে গেছে। বলছেন দেবাদিদেব তারপর কি হলো, তারপর কি হলো? বলছে সে কি পার্বতী, আমি তো বলেই চলেছি। বলছে দেখো দেখো এখনো হু দিয়ে কে সাই দিচ্ছে। দেখতে 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 পেলেন সেই বটবৃক্ষের কোটরের শুক পাখিটা তখনও হু দিয়ে সাই দিচ্ছে। ভোলানাথ বললেন না 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 না, এই লীলা প্রকাশ হতে দেওয়া চলবে না, ওই শুক পাখিটাকে বধ করতে হবে। ভোলানাথের হাতে ছিল ত্রিশূল, সেই ত্রিশূলটাকে ছুড়ে দিলেন, নিক্ষেপ করে দিলেন। আর সেই ভয়াতুর শুক পাখিটা ভয়ে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে ছাড়তে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে, পিছনে ধাওয়া করছে ত্রিশূল। আর হঠাৎ কি হয়েছে জানেন? ব্যাসদেবের পত্নী দেবরুচি ভোরবেলা মাঙ্গলিক কর্মের জন্য জল আনতে যাচ্ছিল। ভয়াতুর শুক পাখিটা দেবরুচির মুখগহ্বরে অলসের ঘরে হাই তুলেছে। আর সেই ভয়াতুর শুক পাখিটা দেবরুচির মুখগহ্বরে প্রবেশ করে একেবারে জন্ম জঠরে স্থান করে নিল। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু কতদিন পর প্রসব হয় মা? 10 মাস 10 দিন। কিন্তু প্রসব হচ্ছে না। 1 বছর, 2 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর হয়ে গেল। মতান্তর আছে বাবা, কোন শাস্ত্রে বলেছে 18 বছর। যাই হোক, যখন 16 বছর হলো তখন কি হলো? ব্যাসদেব তার পত্নীর সামনে দাঁড়িয়ে বলছেন, বৎস বলো কে আমার পত্নীর গর্ভে অবস্থান করছো, এখনই প্রসব হও। আর যদি প্রসব না হও তাহলে তুমি কিন্তু মাতৃহত্যার ভাগী হবে। বলার সাথে সাথে সেই গর্ভ থেকে বলে উঠলেন, পিতা আমি নির্দিষ্ট সময়ে প্রসব হতে পারতাম, কিন্তু এই ভোলানাথের ত্রিশূলের ভয়ে আমি প্রসব হতে পারছি না। বলছে আমি অভয় আশীষ দিচ্ছি, ওই ভোলানাথের ত্রিশূল তোমাকে কিচ্ছু করতে পারবে না। বলার সাথে সাথেই হয় 16 বছর কিংবা 18 বছরের শ্রী শ্রী সুখদেব গোস্বামী প্রসব করলেন, যিনি হলেন রাসের দ্বিতীয় বক্তা। প্রথম বক্তা দেবাদিদেব ভোলানাথ আর শ্রোতা পার্বতী, আর দ্বিতীয় বক্তা হলেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী আর শ্রোতা রাজা পরীক্ষিত। এই কলিকালের প্রথম যিনি রাজা অভিমন্যু এবং উত্তরার অভিমন্যুর ঔরসে উত্তরার গর্ভে যিনি জন্ম নিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত। মারা গিয়েছিলেন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রতে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন তাহলে এই কৌরবদের বংশে বাতি দেওয়ার জন্য তো কেউ থাকবে না, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ আবার তাকে বাঁচিয়েছিলেন। তার নাম হলো রাজা পরীক্ষিত। একদিন মৃগয়া করতে গিয়ে তৃষ্ণায় কাতর হয়ে কি করলেন না, শ্রমিক মুনির আশ্রমে গেলেন পিপাসা মেটানোর জন্য। কিন্তু শ্রমিক মুনি ছিলেন ধ্যানস্থ, জানতে পারলেন না। রাজা পরীক্ষিতের মাথায় ছিল সোনার মুকুট, আর এই সোনার মুকুটে বাবা কলি ভর করেছিল। কলি সব জায়গায় থাকে না, সোনাতে থাকে, জবাইখানায় থাকে, তারপর কসাইখানায় থাকে, তারপর বারাঙ্গনা গৃহে থাকে, জুয়া খেলাতে থাকে, সোনাতেও থাকে। মাথায় ছিল সোনার মুকুট, তো কলি ভর করেছে। সেই কলির প্রভাবে রাজা পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে বলে উঠল যে আমার রাজ্যে বাস করে আমি একটু জল চাইলাম, আমাকে জল দিলে না। পাশেই পড়েছিল একটা মরা সাপ, মৃত সর্প। সেটাকে কি করলো, ধনুকের ছিলায় তুলে নিয়ে ধ্যানস্থ মুনির গলদেশে জড়ি দিয়ে চলে গেলেন। শুনতে পেল মুনি পুত্র সিংহী স্নান করতে গিয়েছিল। সেই মুনিপুত্র সিংহী তাড়াতাড়ি করে এসে কি করলো না, ধ্যানস্থ পিতার গলদেশে ওই মৃত সর্প থেকে দিয়ে দিল অভিশাপ। বলছে যে যে আমার এই ধ্যানস্থ পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিলে আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে হবে তার মৃত্যু। যখন শ্রমিক মুনি জানতে পারলেন, বললেন হায় হায় রে, হায় বাবা, একি তুই কি করলি? রাজা পরীক্ষিত যা রাজত্বে আমরা বাস করি তাকে এত বড় অভিশাপ দিয়ে দিলি। সে তো জানে না রে, সে তো জানে না, যা তাড়াতাড়ি করে ওকে খবর জানা। তাই যখন রাজা পরীক্ষিত জানতে পারলেন যে আমার আর পরবায়ী মাত্র 7 দিন, ছুটলেন কোথায়? গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে। বললেন তোমার একমাত্র কর্তব্য হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ। তাই আজ সেই কথা বর্ণনা হচ্ছে।
ভগবান শ্রীকৃষ্ণের রাস পঞ্চম অধ্যায়। ভগবান পিতা রাতে, ভগবান পিতা রাতে, শারদতি ফুল্ল মল্লিকা, শারদতি ফুল্ল মল্লিকা, বৃক্ষরন্তুঙি মনশ্চক্রে, বৃক্ষরন্তুঙি মনশ্চক্রে, যোগ মায়ামুপাশ্রিতা, যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান ও পিতা রাত্রি, অর্থাৎ কোন রাত্রির কথা বললো না? বৃন্দাবনের ব্রজগোপীরা একদিন ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত করেছিল। তারা জানে যে ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পেতে হলে মা কাত্যায়নীকে আগে সদয়া করতে হবে, মা কাত্যায়নীর কৃপা পেতে হবে। তারা কি করলো? 1 মাস ধরে প্রতিদিন শ্রী যমুনার কুলে যায়, অঞ্জলি অঞ্জলি বালুকে দিয়ে মা কাত্যায়নী মূর্তি নির্মাণ করে মায়ের আরাধনা করতে লাগলো। কিন্তু কেটে গেল এইভাবে 29 দিন, মা সদয়া হলেন না। উপস্থিত হলো 30 দিন, অর্থাৎ শেষের দিন। ব্রজগোপীরা জেনে নিল যে মা কাত্যায়নী যখন আমাদের কৃপা করলেন না, তাহলে আমরা হয়তো নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপেও পাবো না শেষের দিন। তাই বলছে তাহলে এই জীবন আমাদের রেখে আর লাভ কি? আমরা ওই শ্রী যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তাই সেই যাই না ব্রজগোপীরা শ্রী যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে যাবে, পিছন থেকে মহামায়া বলছে, ওরে গোপী, এই যে দেখ আমি এসেছি রে, তোরা মরিস না মরিস না মরিস না, এই দেখ আমি এসেছি, বল 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 তোরা কি নিবি রে, কি নিবি রে, তোরা কি নিবি রে, তোরা কি নিবি রে, বলে বলে তোরা কি নিবি রে, বলে বলে তোরা কি নিবি রে। বলছে মা তুমি এসেছো, মা কৃপা করে এসেছো। আমরা শোনো মা, আমরা তেমন কিছু চাই না গো, আমরা ন ধনং ন জনং নাচো রাজ্য সুখে নবা, নন্দ গো পশুতং কৃষ্ণে পতিং মে কুরুতে নমঃ। আমরা ধন চাই না, সোনাদানা চাই না, রাজ ঐশ্বর্য চাই না, শুধুমাত্র নন্দের নন্দন কৃষ্ণকে আমরা পতিরূপে পেতে চাই মা। বলছে তোরা কিনিবি 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 কিনিবি, তোরা কিনিবি 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 কিনিবি, ওই নন্দের নন্দন কিনিবি কিনিবি, ওই নন্দের নন্দন কিনিবি কিনিবি। আতে বাংলা ভাষা বড় জটিল গো। বলছে তোরা কি নিবি কি নিবি, বলছে নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পেতে চায়। বলছে তোরা কিনিবি কিনিবি কিনিবি, মানে যেমন কোন জিনিস কেনা হয় না, বলছে তোরা কিনিবি নন্দের নন্দনকে কিনিবি। তাই ব্রজগোপীদের মনে বড় আনন্দ। তাই তারা কি করেছে জানো? ভগবান কৃষ্ণকে তারা প্রতিরূপে লাভ করবে, মা কাত্যায়নীর অভয়াশিস পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। বলছে এবার সুরধনী গঙ্গার জলে স্নান করে আমরা বাড়ি ফিরে যাব। তাই তারা কি করেছে জানো? তাদের সেই পরিধেয় বসনগুলো, কাপড়গুলো শ্রী যমুনার কুলে নামিয়ে রেখে উত্তরীয় বসন মানে উড়না টুড়না যেগুলো ছিল সেইগুলো পরে নেমেছে সুরধনী ওই জয়গুরু শ্রী যমুনার জলে নেমেছে স্নান করার জন্য। আহা কি আনন্দ গো, পূর্ণানন্দ। ভগবান কৃষ্ণকে তারা লাভ করবে, তাই তারা জলকেলি করছে আনন্দে। কি বলে জানো? জয় যাদব হে জয় মাধব হে, উলধ্বনি জয় মাধব হে, জয় যাদব হে জয় মাধব হে, জয় যাদব হে জয় মাধব হে, জগজন রঞ্জন বান্ধব হে, জগজন রঞ্জন বান্ধব হে, ও জগজন রঞ্জন বান্ধব হে, ও জগজন রঞ্জন বান্ধব হে, জয় যাদব হে জয় মাধব হে, জয় যাদব হে জয় মাধব হে, জয় যাদব হে জয় মাধব হে, জগজন রঞ্জন বান্ধব হে, জগজন রঞ্জন বান্ধব হে, ও জগজন রঞ্জন বান্ধব হে, জগজন রঞ্জন বান্ধব হে, জয় যাদব হে জয় মাধব হে, জয় যাদব হে জয় মাধব হে। এগো
যদি ভক্ততে ডাকে তাহলে কি ভগবান স্থির থাকতে পারেন? ভগবান তো স্থির থাকতে পারলেন না। ওদিকে গরু চড়াচ্ছিলেন, সখাগণকে বললেন, হ্যাঁ রে তোরা একটু দেখিস আমি আসছি। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সোজা চলে এলেন শ্রী যমুনার উপকূলে। এসে পরে কি করলেন জানেন? পরীক্ষা করবার জন্য ব্রজগোপীরা যে কাপড়গুলো রেখেছিল না কুলে, সেই কাপড়গুলোকে চুরি করে নিয়ে কদম ডালে সারিবদ্ধভাবে সাজিয়ে ওদিকে বসে বসে পা দোলাচ্ছেন। আর ব্রজগোপীরা স্নান করেছে, স্নান করে কি করছে? এবার কুলে উঠতে যাবে। আর যাই না কুলে উঠতে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যমুনা এক কাজ করো, এক কাজ করো, এরা আমাকে প্রতিরূপে পেতে চায়, এরা আমাকে স্বামী রূপে পেতে চায় গো। তা কেমন স্বামী রূপে পেতে চায় এদিকে একটু পরীক্ষা করব। এরা যে উড়নাগুলো পরে আছে না, ওই উড়নাগুলোকে বেগবতী হয়ে তুমি ভাসিয়ে নিয়ে চলে যাও। আর বলার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে সেই আমাদের যমুনা বেগবতী হয়ে যে উড়নাগুলো পড়েছিল না, সেই উড়নাগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আর ব্রজগোপীরা ওই জলের মধ্যে একেবারে উলঙ্গিনী, মানে অঙ্গে কোনো বসন নেই। অঙ্গে যখন বসন নেই, বলছে আমাদের তো কুলে আছে, আমরা তো এখানে সবাই মেয়েরা আছি, লজ্জার তেমন কিছু নেই, চ তাহলে কুলে কাপড় পরতে যাই। যাই না সেই বিবসনা হয়ে, মানে উলঙ্গিনী হয়ে কুলের উঠতে যাবে বসন পরবার জন্যে। তখন চতুর চূড়ামণি কি করেছেন জানেন? চতুর চূড়ামণি সেই কদম ডালে বসে বংশী ধ্বনি করেছেন। শুনতে পাচ্ছিস? হেরে সখী, সখী শুনতে পাচ্ছিস? দেখ দেখ দেখ, কোথায় রে? শুনতে তো পাচ্ছি, শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী, 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 বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব ডালে বংশী বাজায় কে। ব্রজগোপীরা উলঙ্গিনী হয়ে উঠতে যাচ্ছিল তো, সাথে সাথে আবার নেমে দিল জলে লজ্জা নিবারণের জন্য। বলছে বাবা 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 বাবা, ছি 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 ছি, তোমার একটু লজ্জা হলো না? এ আমাদের কাপড়গুলোকে চুরি করতে তোমার একটু লজ্জা লাগলো না? ছি 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 ছি, কি আর বলবো, তোমার জ্ঞানগম্য যে কখন হবে। ছি ছি ছি, কালো সোনা নারীর বসন নিতে লাজে লাগে না। উলঙ্গনে কালো সোনা নারীর বসন নিতে লাজ লাগে না। ছি ছি, কালো সোনা নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি কালো সোনা নারীর বসন নিতে লাজ লাগে না। তুমি ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। তুমি ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না। কালো সোনা নারীর বসন নিতে লাজ লাগে না। চিঠি কালো সোনা উলঙ্গনে নারীর বসন নিতে লাজ লাগে না। আমি মাঝে মাঝে আপনাদেরকে উলুধ্বনি দিতে বলছি,
সবাই দিচ্ছেন না। যারা জানেন না গোলেমালে প্র্যাকটিস করার জায়গা, যারা মা হয়েছেন এবং যারা হতে চান ভবিষ্যতে, তাদের জন্য বলছি, যারা দিচ্ছেন তারা তো ভালোই করছেন, আর যারা দিচ্ছেন না, দিতে জানেন না, তারা কিন্তু গোলেমালে প্র্যাকটিস করে নিন। আর যারা ইচ্ছাকৃত দিচ্ছেন না, তাদেরকে আমার বলার কিছু নেই। কিন্তু যারা মা হয়েছেন তাদেরকে একদিন না একদিন উলুধ্বনি দিতেই হবে। কোন দিন বলুন তো? কোন দিন? যারা মা হয়েছেন, যেদিন নিজ নিজ ছেলে মেয়ের বিয়ে দেবেন, উলুধ্বনি দেন না আপনারা? দেন তো? যদি বলেন যে মাসি পিসি দেবে, মাসি পিসির দায় লেগেছে, দেবে। মাসি পিসি দেবে যদি দামি দামি ভালো শাড়ি দাও, তাহলে সে শাড়ির লোভে উলুধ্বনি দেবে, আর না হয় ঘন্টায় দেবে। আর যদি দিতে না পারো মা, কিন্তু মা তো এমন কোন মা আছে যে ছেলে মেয়ের মঙ্গল চায় না, ভালো চায় না? তাহলে আমি বললাম যে যারা মা হয়েছো এবং ভবিষ্যতে হতে চাও, তাদেরকে কিন্তু উলুধ্বনি একদিন না একদিন দিতেই হবে। সবাই মিলে জোর করে মা উলুধ্বনি দেবে মা আমি যখন বলবো, ঠিক আছে? তুমি ধেনু চড়াও বেনু বাজাও নিয়ম নীতি জানো না, উলুধ্বনি বেনু বাজাও নিয়ম নীতি জানো না, কালো সোনা নারীর মতন নিতে লাজ লাগে না। কালো সোনা নারীর মতন নিতে লাজ লাগে না। বলছে কখন তোমার এত জ্ঞানগম্য হবে হে? এই কাপড়গুলো চুরি। বলছে না গো, আমি চুরি করিনি। আমি যখন এলাম দেখলাম যে 6টা চোর রয়েছে। 6টা চোর কি করলো জানো? আমার ভয়ে তারা চলে গেল। আমাকে দেখে আমি মনে মনে ভাবলাম যদি আরো অনেক বেশি চোর আছে আর তাদের সাথে যদি না পারি, তাই আমি তোমাদের কাপড়গুলো ভালো করে সংরক্ষণ করে রেখেছি গো। বলো তোমাদের কোনটি কাপড়? উঠে এসো, উঠে এসো, ওই জলের থেকে উঠে এসো, তোমাদের কাপড় আমি নিশ্চয়ই দেবো। বলছে হে গোবিন্দ, তুমি জানো না এই জলের মধ্যে আমরা কেমন করে আছি? আমাদের অঙ্গে তো কোনো বসন নেই, আমরা কেমন করে উঠবো বলো? তাই ব্রজগোপীরা কি করছে জানো? সেই জল থেকে কি করেছে? জল থেকে এক কর তুলে এক অঙ্গে অঙ্গ গোপন করছে, আর অন্য কর তুলে বলছে, এক কর তুলে বলছে, বলে হে কালাচাঁদ দাও হে বসন, হে কালাচাঁদ দাও হে বসন, বলে হে কালাচাঁদ দাও হে বসন, হে কালাচাঁদ দাও হে বসন। আমরা বিবসনা হয়ে আছি, হে কালাচাঁদ দাও হে বসন, বিবসনা হইয়াছি, হে কালাচাঁদ দাও হে বসন। ওই এক হাত তুলে কাপড়, মাথা খারাপ হয়েছে, বেশ কাপড় দেবে না? তাহলে বলছে না দেবো না। যদি না দাও তাহলে কি করবো জানো? কি করবো জানো? যদি কাপড়গুলো, আরে বড় বড় তো খুব গলা করছো, কি করবে? যাও তোমরা কি করবে করো। বলছে শোনো, এমন কাজ করব তুমি আর মুখ দেখাতে পারবে না। বলো না কি করবে? তোমার মাকে গিয়ে বলে দেব, মাকে গিয়ে বলে দেব, তোমার মাকে গিয়ে বলে দেব, মাকে গিয়ে বলে দেব, বলিব তোমার কপালে বসনে চড়া, মাকে গিয়ে বলে দেব, তোমার গোপালে বসন চোদা, মাকে গিয়ে বলে দেব। ও ভয় দেখাচ্ছ তাই না? আমার মাকে গিয়ে বলে দেবে, তারপর মায়ের কাছে আমি মুখ দেখাতে পারবো না, তাই তো? শুধু তাই নয়, মাকে নয় তোমার বাবাকেও গিয়ে বলে দেবো। দেখো কোনো ছেলে যদি এমন কাজ করে আর যদি মা বাবাকে কেউ বলে দেয়, তাহলে আর মুখ দেখাতে পারবে? তাই ব্রজগোপীরা ভয় দেখাচ্ছে, বলছে যাও তোমরা বলেই এসো তাহলে। আচ্ছা মা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ একজন পুরুষ রয়েছে, সেখানে লজ্জাকে ত্যাগ করে উঠতে পারছে না, আর ওই অবস্থায় তারা মায়ের কাছে যেতে পারবে? ভগবান চতুর চূড়ামণি গোবিন্দ তো, তাই বলছে যাও বলে এসো। ব্রজগোপীরা যেতে পারবে বৃন্দাবনে উলঙ্গিন হয়ে? যাওয়া সম্ভব নয়। বলছে হ্যাঁ গো ব্রজগোপী, তোমরা যে 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত করলে, উদ্দেশ্যটা কি বলো তো? তখন চিন্তা করছে হায় রে হায়, বলতে পারবে না আমি জানি, তোমরা বলতে পারবে না, আমাকে তোমরা স্বামী রূপে পেতে চেয়েছো তাই না? তো হ্যাঁ গো গোপী, যদি আমাকে স্বামী রূপে পেতে চেয়েছো, হ্যাঁ গো স্বামীর কাছে লজ্জা কিসের? কি বাবা
নিজ নিজ স্বামীর কাছে স্ত্রীর কোন অঙ্গ গোপন থাকে? কোন অঙ্গই গোপন থাকে না। এখন তোমরা আমাকে স্বামী রূপে পেতে চেয়েছো, তা আমার কাছে লজ্জা কেন? তাই ব্রজকবিরা মনে মনে চিন্তা করছেন, সত্যি তো, তাহলে এ তো বড় আমাদেরই অপরাধ। তাই তারা লজ্জাকে জলাঞ্জলি দিয়ে উলঙ্গিনী হয়ে কুলে উঠে এসে যে যার বসন চেয়ে পরিধান করলো। আর ভগবান কৃষ্ণ সেই দিন আশীর্বাদ দিয়ে বললেন, ব্রজগোপী তোমাদেরকে পরীক্ষা করছিলাম গো, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ। তোমাদের মনোবাসনা আজকে নয়, তোমাদের মনোবাসনা পূর্ণ করব আগামী শারদীয়া পূর্ণিমা রজনীতে। আজই সেই সবান্বিতা রজনী, গগনে পূর্ণচন্দ্রের উদয়, মৃদুমন্দ বাতাস বইছে। সেই বাতাসটা কি করছে জানো? ভগবান কৃষ্ণের অঙ্গ গন্ধ, শরীরের গন্ধ ব্রজগোপীর নাসারন্ধ্রে পৌঁছে দিচ্ছে। নানা জাতির কুসুম প্রস্ফুটিত হয়েছে, মানে ফুল ফুটেছে, অসংখ্য তারকা প্রস্ফুটিত হয়েছে, ফুটেছে, চন্দ্রের সুশীতল রশ্মির লাগি তারা লালায়িত। তাই বৈষ্ণব কবি সেই রাত্রির কথা বর্ণনা করতে গিয়ে কি বললেন জানেন? শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, 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 গন্ধরে। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, 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 গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ শারদীয়া রজনীতে পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, 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 গন্ধরে। তাহে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, শোভা শারদীয়া পূর্ণিমাতে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। প্রাণী ব্রজ কিশোরে কি কিবা শোভা, শোভা রে ফুল মল্লিকা মালতী জ্যোতি। হায় 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 মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী, মত্ত মধু তারা গানে করে রে। হরি বল, হরি বল, হরি বল। গানে করে রে, মত্ত মধু তারা গানে করে রে, মত্ত মধু তারা গানে করে রে, মত্ত মধু ভরণী। দেখো দেখো দেখো, ওই না মাতালে ভব গানে করে রে, ওই না মাতালে ভব গানে করে রে। তারা গুনি গুনি গুন গুনি 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 সরে মাতালে ভব গানে করে রে। গুন 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 সরে মাতালে ভব গানে করে রে।
শারদচন্দ্র, আকাশে পূর্ণিমার চাঁদ, পবন মন্দ মৃদুমন্দ বাতাস বইছে, আর সারা বন কুসুমে অর্থাৎ ফুলে প্রস্ফুটিত হয়েছে। ফুল যাদের ফোটার সময় হয়নি তারাও ফুটেছে। এক ফুল অন্য ফুলকে সাবধান করে বলছে, ওরে ফুল, আজ কিন্তু তোরা কেউ ওই বৃন্ত থেকে আজকে মাটিতে কেউ পড়ে যাস না, খসে যাস না। যদি পড়ে যাস তাহলে কিন্তু গোবিন্দ সেবায় কাজে লাগবে না। সত্যি মা, এই যে ফুল বলতে গোপী সমাজ, আপনারাও গোপী, আমিও গোপী। তাই এই আজ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা শুনতে শুনতে এক ফুল যেমন অন্য ফুলকে সাবধান করছে, বলছে দেখো যেন কেউ ঝরে পড়ো না, 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 গোবিন্দ সেবায় লাগিবে না গো, দেখো যেন কেউ ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লাগিবে না গো, দেখো যেন কেউ ঝরে পড়ো না। আর আপনারা মা এই গান শুনতে শুনতে বলি দেখো যেন কেউ ঢলে পড়ো না, দেখো যেন কেউ ঢলে পড়ো না, দেখো যেন কেউ ঢলে পড়ো না, দেখো যেন কেউ ঢলে পড়ো না। বলি রাশি লীলারে রস পাবে না, দেখো যেন কেউ রাসলীলার রস পাবে না, তোমাদের আসা যাওয়া বিফল হবে। হরি বল, হরি বল, হরি বল। আসা যাওয়া বিফল হবে, রাসলীলার রস পাবে না, দেখো যেন কেউ ঢলে পড়ো না। তাহলে এক ফুল অন্য ফুলকে সাবধান করে বলছে, তোরা দেখিস যেন কেউ ঢলে পড়ে যাস না, খসে পড়ে যাস না। আর সেই ফুলের উপরে ভ্রমর ওড়াউড়ি করছে, গুনগুন 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 করছে। আর ফুল বলছে, ভ্রমর তোমরা প্রতিটি রাত্রি আমাদের মধু পান করো, কিন্তু আজকে আর সে হতে দিচ্ছি না, আজকে কিন্তু আমরা উচ্ছিষ্ট হব না। তুমি যদি উচ্ছিষ্ট করে দাও তোমরা, তাহলে কিন্তু গোবিন্দ সেবায় কাজে নাও লাগতে পারে। আজ কিন্তু অনুনয় বিনয় করে বলছে, আজ কিন্তু তোমরা না 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 ছুঁয়ো না, আমাদের ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, আমাদের ছুঁয়ো না, ছুঁয়ো না, আমাদের ছুঁয়ো না, আমাদের তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর, ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, আমরা তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর, ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, আমরা তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর, ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, আমরা তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর, ফুটেছি গোবিন্দ সেবায় লাগিব বলে। হরি বল, হরি বল। ফুটি নাই ভ্রমর, গোবিন্দ সেবায় লাগিব বলে, তোমাদের লাগি ফুটি নাই ভ্রমর, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না। সবান্বিতা রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ লীলা সমাপন করে রাত্রিবেলা মায়ের কোলে বসে বসে ক্ষীরসন্নবনী খাচ্ছে। আর গোপাল বড় ধুরন্ধর গো, মা এমনই অভ্যাসটি করিয়েছে না, ছেলেকে মানে ছেলেকে যেমন অভ্যাস করাবেন ছেলে সেইভাবে শিখবে, তাই তো মা? ছেলেকে যেমন অভ্যাস করাবেন ছেলে সেইভাবেই শিখবে। ছোট কথা একটা বলে দিই, তার কারণ যেমন ছেলেকে অভ্যাস করে, তাই তো মা? ছেলেকে, ছোট ছেলেকে যেভাবে আপনারা শেখাবেন সেইভাবে শিখবে। এক মা, এক কৃষ্ণ ভক্ত মা আমার, প্রতিদিন যেখানে কীর্তন হতো কীর্তন শুনতে যেত আর ছোট ছেলেটাকে সঙ্গে নিয়ে যেত। তাই ছোট ছেলে তো, ছোট ছেলে গান শুনছে এক মনে, মা আমার কৃষ্ণ ভক্ত, শুনতে শুনতেই বলতো, মা মা আমার প্রসাদ পেয়েছে, আমার প্রসাদ পেয়েছে, প্রসাদ পেয়েছে। মা এক মনে গান শুনতো, ছেলে বলতো মা বেরিয়ে যাবে, মা বেরিয়ে যাবে। তাই কি করতো মা, এইভাবে মানে মাঠে ঘটে গিয়ে যাই হোক সেরে পরে আবার বসতো। এইভাবে যেতে যেতে বলছে, খোকা এই কীর্তন শুনতে শুনতে হরিবাসরে খারাপ কথা বলতে নেই বাবা, শোন যখন গান শুনবো না তখন তুই আমাকে এক কাজ করবি, কানে কানে বলবি মা গান করব, মা গান করব। আর এইভাবে ছেলেটাকে শিখিয়েছে গান করব বললেই মা এখন ছেলেকে গান করিয়ে নিয়ে আবার কীর্তনের আসরে আসে। এইভাবে ছেলেটার অভ্যাস হয়ে গেছে। আর একদিন কি হয়েছে জানো, মানে রাত্রি তারে যখনই মানে ওই পায় তখনই বলে গান করব। আর মা এখন একদিন বাপের বাড়ি গেছে, কি করেছে জানো, ছেলে মানে দু বাপ বেটাতে আছে, বাবার সঙ্গে ছেলে রাত্রিবেলা আছে, ঠিক 12টার সময় এখন ছেলের অভ্যাস, রাত্রি 12টার সময় বাবার কানে কানে বলছে গান করব বাবা, গান করব, গান করব। বুঝে দূর খেপা,
এই রাত্রি 12টার সময় গান করে, বাবা তো জানে না যে মা কেমন অভ্যাসটি করিয়ে রেখেছে। বলছে বাবা গান করব গান করব, এখন গান করে রাত্রিবেলা সব ঘুমোচ্ছে, বলছে গান আমার খুব পেয়েছে বাবা, বেরিয়ে যাচ্ছে বাবা বেরিয়ে যাচ্ছে। বলছে শোন, যদি গান একান্তই করবি তাহলে তুই আমার কানে কানে গান কর। আর তখন কি করেছে জানো বাবা, ছেলে এখন সেই বাবার কানে বাবা ফিট করে দিয়েছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বলছি যেভাবে অভ্যাস করবেন মায়েরা নিজ নিজ ছেলে মেয়েদিকে, ছোট ছোট ছেলে মেয়েদিকে পরিবাসরে আনবেন। আপনারা যেমন হাত তুলছেন, উলুধ্বনি দিচ্ছেন, এটা শিখবে। বাবা মায়েরা যদি না শেখায় তাহলে কোথায় শিখবে বলুন তো? তাই এই কৃষ্ণ গোপালের এমন একটি অভ্যাস ছিল না, রাত্রিবেলা মায়ের কোলে বসে ক্ষীরসন নবনী খাচ্ছে, মা যশোদা কানাইকে কোলে নিয়েছে, ক্ষীরসন নবনী খাওয়া হয়ে গেছে। অভ্যাসটি কি জানেন? প্রতিদিন ঘুম পাড়ানির গান না করলে ছেলে ঘুমায় না। তাই বলছে মা বলছে এরে এবার ঘুমিয়ে পড়, রাত্রি হয়েছে। বলছে মা গান করো, গান না করলে তো আমার ঘুম পায় না। তাই মা যশোদা কি করেছে জানো? মা যশোদা গোপালের অঙ্গে হাত বুলিয়ে বুলিয়ে বলছে, আমার খোকন ঘুমাও রে, আমার মানিক ঘুমাও রে, আমার খোকনে ঘুমাও রে, আমার মানে কি ঘুমাও রে, আমার খোকন ঘুমাও রে, আমার মানিক ঘুমাও রে, আমার খোকনে ঘুমাও রে, আমার মানে কি ঘুমাও রে, গিরিধারী ঘুমাও রে, বনমালী ঘুমাও রে, গিরিধারী ঘুমাও রে, মনি ঘুমাও রে, আমার খোকন ঘুমাও রে, আমার মানে কি ঘুমাও রে, আমার খোকন ঘুমাও রে, আমার মানে কি ঘুমাও রে, আমার খোকন ঘুমাও রে, আমার মানে কি ঘুমাও। দেখবেন মা যখন ছোট ছোট বাচ্চা থাকে না, তখন তো মায়েদেরও বয়স কম, সারাদিন বাড়িতে খাটাখাটনি করার পর কি হয়ে যায় যে ছেলে হয়তো ঘুমানোর আগে মাই আমার ঘুমিয়ে যায়। আপনারা দেখে নেবেন যে ছেলে ঘুমায়নি, ছেলে জেগে আছে, মা আমার ঘুমিয়ে গেছে। মা যশোদারও তাই অবস্থা হয়ে গেছে, মা যশোদা ঘুমিয়ে গেছে আর ওদিকে পূর্ণিমার চাঁদ ডাকছে, হে গোবিন্দ তুমি যে কথা দিয়েছো আর দেরি করছো কেন? তাই শ্রী গোবিন্দ কি করলেন, মা তো ঘুমিয়ে গেছে, তাই শ্রী গোবিন্দ মাকে ঘুমন্ত অবস্থায় রেখে চললেন সেই গহন বনে। পূর্ণিমার রজনী দর্শন করে বৈষ্ণব পদকর্তা কি গাইলেন, হেরত রাতি ওই ছন্ন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে, হেরত রাতি ওই ছন্ন ভাতি শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাতি রে মাতি রে মাতি রে, মুরলী গগন পঞ্চম তন, মুরলী গগন পঞ্চম তন, প্রাণী সজনী যে মুরলীর গালি যোগী যোগী ভোলে মুনির গলি, রমণী ভোলে তার ঘর সজনী আমার, মুরলী গগন পঞ্চম তনরে, হাইরে কুলপতি চিত চরণী, কুলবতী চিত চরণী, ফুলবতী চুরি করে রে হরি বল হরি বল হরি বল। চুরি করে রে ফুল
কুলবতীর চিত চুরি করে রে কুলবতীর চরণে ওই না কুলবতীর চিত চুরি করে রে কুলবতীর চিত চুরি করে রে ওই না কাদের মুরলি সারে কুলবতীর চিত চুরি করে রে ওই না কাদের মুরলির সনে কুলবতীর চিত চুরি করে রে ফেরত রাতি সবান্বিতা রজনী দর্শন করে ওই ছন ভাতি মানে বিগত দিনের কথা মনে পড়ে গেল, যেদিন সে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনবাস হতে যাচ্ছিলেন, সেই দিন দেবকন্যা মণিকন্যা নাগকন্যা রামচন্দ্রের বদন দর্শন করে বলছে, রামেরও বদনে হেরি সবারও নয়নে বাড়ি, আর তারা ভাবে মনে মনে রাম আমাদেরও পতি হলে হারের সঙ্গে রাখতাম গোলে, যাইতে না দিতাম রামকে বনে। যদি আমাদের রামচন্দ্র পতি হতো না, তাহলে আমরা গলায় হারের মতো করে রাখতাম, বনে যেতে যেতাম না। তাই ভগবান অন্তর্যামী, অন্তরে জানিলেন তিনি, তখন তিনি বলেন সবারে, শোনো সবে রামাগণ, তোমরা প্রাণাধিকে সর্বজন, তোমাদের আশা পূরণ করিব দাপরে। চলে যাচ্ছেন, যেতে যেতে আবার কি হয়েছে, মানে রামচন্দ্র চলে যাচ্ছেন বনবাসে, যেতে যেতে দেখলেন 60,000 বালকিল্য মুনিগণ পথ অবরোধ করে বসে আছে। এরা কারা জানেন? যেদিন হর পার্বতীর বিবাহ হয়, সেই দিন পুরোহিত ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মা। পার্বতীর রূপমুগ্ধ হয়ে নিজ কামনাকে তিনি ধরে রাখতে পারলেন না, নদীতে গিয়ে বীর্য স্খলন করে তা বালিতে চাপা দিয়ে দিয়েছিলেন। সেই চাপা অবস্থাতেই তারা কেঁদেছিল যে, হে গোবিন্দ আমাদের কি হবে? তখন গোবিন্দ তাদেরকে জন্ম দিয়েছিলেন 60,000 বালকিল্য মুনিগণ রূপে, ছোট ছোট, খুব ছোট ছোট তারা দেখতে, অতি ক্ষুদ্রকায়। তারা সেই 60,000 বালকিল্য মুনিগণ পথ অবরোধ করে বসে আছে, বলছে কবে দয়াল রাম দর্শন পাই। বলছেন পথ ছাড়বো না, বলছে দয়া করে ছাড়ুন, আমরা এখন বনবাসী। বলছে ছাড়তে পারি যদি তুমি কথা দাও, কোন দিন মনোবাসনা পূর্ণ করবে? বলছে তোমরাও বৃন্দাবনে গিয়ে ব্রজগোপী হয়ে এসো, তোমাদেরও মনোবাসনা পূর্ণ করব। সেই সব ভক্তের কথা মনে পড়ে গেল, তাই বললেন ওই ছন ভাতি। এরপর শ্যাম মোহন মদনে মাতি, মনে মনে চিন্তা করলেন ব্রজগোপীদের যদি মনোবাসনা পূর্ণ করতে হয়, শ্যামমোহন রূপে মনোবাসনা পূর্ণ করা যাবে না, তাহলে আমায় মদনী মোহন হতে হবে, মদনী মোহন হতে হবে, মদনী মোহন হতে হবে, মদনী মোহন হতে হবে, না মদনের রণে জয়ী হতে মদনী মোহন হতে হবে, মদনী রণে জয়ী হতে মদনী মোহন হতে হবে। তাই মদন রণে জয়ী হবার জন্য কি করলেন? অঙ্গের আবরণগুলোকে বললেন, হ্যাঁ গো তোমরা কে গোপী সম্মেলন করাতে পারবে? গলার মালা বলছে আমি পারবো না, কানের কুণ্ডল বলছে আমি পারবো না, চরণের নুপুর বলছে আমি পারবো না। তখন ওই মুরলী বলছে এ কাজ আমি করতে পারি, তবে একটা শর্ত, যদি তুমি আমার ছিদ্রে ফু দাও, মানে তোমার অধরামৃত যদি আমি পান করতে পাই। তাই কি করেছেন মুরলী? এবার গুরু ঘরে ফিরে দিয়েছেন, কি বলে? নিঃসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজন্ম রনন্য মলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জবলল কুণ্ডলা। বাঁশি বাজছে, মুরলী বাজছে, একই স্বরে বাজছে, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে শ্রবণ করছে। এই যে মা মুরলীর ধ্বনি হয়েছে, ভগবান কৃষ্ণ বাজাচ্ছেন, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে শ্রবণ করছে। মা যশোদা একভাবে শুনছে, পিতা নন্দ একভাবে শুনছে, সখাগণ একই স্বরে, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে শুনছে। মানে যার যেমন ভাব তার তেমন লাভ। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট একটা গল্প বলি। একদিন কি হয়েছে জানেন? একদিন বিকেল বেলা এক ভদ্রলোক, এই যে মায়েরা একটু মন দিয়ে শোনো মা, শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছি মা, এই যে তোমাদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য বলছি গল্পটা। একদিন এক বিকেল বেলা এক ভদ্রলোক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আর একটা 5 বছরের শিশুকে সঙ্গে নিয়ে বাজার করতে বেরিয়েছে। বাজার টাজার করা হয়ে গেল, আর বাজার করার পর গ্রীষ্মকাল ছিল,
তো গ্রীষ্মকালে দেখবেন ছোট ছোট বাচ্চাদের একটা নেশা থাকে, কি বলুন তো, যদি আইসক্রিম দেখতে পায় না তাহলে কিন্তু আইসক্রিমের দিকে দেখবেন ছোট ছেলের খুব কিন্তু ঝোঁক থাকে। তাই এক আইসক্রিম বালা, মানে কাঠি দিয়া আইসক্রিম বালা, অনেক দিনের পুরানো ঘটনা তো, এক কাঠি দিয়া মানে বাঁশের কাঠি দিয়া বাঁশের কাঠি দিয়ে আইসক্রিম বিক্রেতা বিক্রি করছে, বলছে মা মা গো আমি আইসক্রিম নেব, মা আমি আইসক্রিম নেব, মানে ঝোঁক ধরেছে। আর মা বলছে এই দিন কত কাকে সর্দি কাশি গেল, বলতে নেই, বলছে না আমি আইসক্রিম নেব, মানে কাঁদতে শুরু করে দিয়েছে। বাচ্চা ছেলে দেখবেন যখন কোনো কিছু না পায় শেষকালে তাদের স্বভাব আছে কেঁদে দেওয়া, যাই না কেঁদে দিয়েছে, তখন মা একটি কিনে দিয়েছে, কিনে পরে বেশ চুষতে চুষতে যাচ্ছে। আর কি হয়েছে জানেন, চুষতে চুষতে মানে ডিসব্যালেন্স হয়ে হাত থেকে ফসকে পড়ে গেছে। আর যাই না পড়ে গেছে, ছোট ছেলের স্বভাব দেখবেন মাটিতে কোনো জিনিস পড়ে গেলে সাথে সাথেই সেটাকে আবার তুলে খেতে যায়। আর তখন মা বলছে ও খোকা, খোকা রে, মাটিতে পড়ে যাওয়া জিনিস আর নিতে নেই রে, ওটা নিতে নেই, ওটা ওটা ফেলে দে, দরকার হলে আরেকটা কিনে দেবো। মানে এই যে ছেলেটা শুনে ফেললো যে মাটিতে পড়ে যাওয়া জিনিস নিতে নেই, কিনে দেবো, এটাই জেনে গেল। আর এইভাবে যেতে যেতে বাম্পারে লেগে বাবা, সেই ছেলের বাবা দুই হাতে দুটো লাঠি ব্যাগ ছিল, মানে অনেক বাজার করেছে তো, বাম্পারে লেগে এখন হোঁচট খেয়ে ছেলের বাবা বাবা মাটিতে পড়ে গেছে। আর যাই না পড়ে গেছে, তখন মা বলছে ওগো ওগো লাগেনি তো গো, ওঠো 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 ওঠো, কেমন করে চলছিল গো, ওঠো ওঠো। তখন ছেলেটা কি বলছে, বলছে ও মা, ওই যে তুমি এখনই বললে মাটিতে পড়ে যাওয়া জিনিস নিতে নেই, ছেড়ে দাও ছেড়ে দাও, দরকার হলে একটা বাবা কিনে এনে দেবো তোমাকে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, বলছে একটা বাবা কিনে এনে দেবো। মানে যার যেমন ভাব তার তেমন লাভ। মুরলীর ধ্বনি হচ্ছে, ব্রজগোপীদের মনে পড়ে গেল কৃষ্ণ ভজনের কথা, তাই কি করছে জানো, শোনত গোপী প্রেমই রতি মনই মনই আপনা সপিরে 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 সপিরে, শোনত গোপী প্রেমই রতি মনই মনই আপনা সপিরে 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 সপিরে, जाही बोलत ताही चलत, जाही बोलत ताही चलत, हे गोपीना हा गोविंद तुम्हारा उलुध्वनि देखो उलुध्वनि, भोला আমি রয় আমারি বলিতে কিছু রাখি নাই, হে দয়াময়ী, যাহি বলত তাই চলত, हाय 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 हाय, ওই না মুরলি কপাল কলনি, মুরলি গোপাল গোলনি, মুরলি বাঁশি বেজে উঠিল হরি বল হরি বল, বাঁশি বেজে উঠিল, মুরলি গো বাঁশি বেজে উঠিল, মুরলি গো বাঁশি বেজে উঠিল, মুরলি গোপাল গোলনি। যাই না পঞ্চম স্থানে মুরলীর ধ্বনি হয়েছে, শোনত গোপী প্রেমই রূপী, মুরলীর ধ্বনি শ্রবণ করে প্রাকৃত প্রেম আরোপ করে, প্রেমই রূপী মনহি মনহি আপনা সপি, যাহি বলতো তাহি চলতো, মুরলীক কলকলনি। যাই না মুরলীর ধ্বনি হয়েছে না, এই মুরলীর ধ্বনি শ্রবণ করে কি হয়েছে জানেন, পঞ্চভূতের যে যেখানে ছিল সবাই নিজ নিজ জায়গায় নৃত্য করছে, কিন্তু কেউ আসছে না, তৃতীয় তেজ মরুদ্রম নিজ নিজ জায়গায় নৃত্য করছে। আমাদের প্রত্যেকটা শরীর বাবা ওই পঞ্চভূতেই দিয়ে তৈরি, আবার পঞ্চভূতেই লীন হয়ে যায়, নিজ নিজ জায়গায় নৃত্য করছে। যাই না কেউ আসছে না, আবার মুরলীর গুরু ঘরে ফু দিলেন, তারপর ব্রজগোপীরা আবার এলেন, যার জন্য বললেন মুরলী গান পঞ্চমতান, কুলবতীর চিত চরণী
তাই মুরলীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা আর দেরি করছে না গো, কেমন করে চলে যাচ্ছে জানো কৃষ্ণ ভজনের জন্যে। যাই শিখিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতী যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে। হরি বল হরি বল। ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতী যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে। তাদের খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, হসত বসত রসন চলি, গলিত বেনি লোলনি, গলিত বেনি লোলনি, আহা গলিত বেনি লোলনি, গলিত বেনি লোলনি, গলিত বেনি লোলনি। তাহলে দেখুন পদাবলীটার অর্থ শিথিল ছন্দ, যাওয়ার যে ছন্দ সেটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। নিবিক বন্ধ বেগে ধাবতী যুবতী বৃন্দ, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতী যুবতী বৃন্দ। খসত বসন রসন চেলি, মানে অঙ্গের যে কাপড় আছে ঠিকঠাক আছে কিনা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, খসে পড়ে যাচ্ছে, তবু ব্রজগোপীরা নির্দ্বিধায় চলে যাচ্ছে। এক নয়নে কাজল পরে, এক পারে কঙ্কন পরে, এক নয়নে এক পারে কঙ্কন পরে, এক কানে কুণ্ডল পরে নির্দ্বিধায় চলে যাচ্ছে ব্রজগোপীরা। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে। ওই ছনে মিলল গোকুল চন্দ, ওই ছনে মিলল গোকুল চন্দ, ওই ছনে মিলল গোকুল চন্দ, ওই ছনে মিলল গোকুল চন্দ। আহা গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। এগো এই যে ব্রজগোপীরা কেমন করে চলে যাচ্ছে। আজ একটা সত্য ঘটনা শুনবেন। আমরা তো স্কুলে আছি, ঠিক সন্ধ্যেবেলা বেড়াতে বেরিয়েছি, আর ওই জঞ্চারে ছোট ছোট মেয়ে, মানে আমার মেয়ের বয়সী, তারা একজন বলছে হ্যাঁ রে আজ যাবি নাকি কীর্তন শুনতে? বলছে আজ যাবো না, আজ শেষ দিন, শেষ রাত্রি, জাগরণের রাত্রি, আজ নিশ্চয় যাব। তখন আরেকজনকে বলছে তুই যাবি তো? বলছে না রে ভাই আজ যেতে পারবো না, আজ পাশের গ্রামে অর্কেস্ট্রা আছে, অর্কেস্ট্রা শুনতে যাব। তখন আরেকজনকে জিজ্ঞাসা করছে, বলছে তুই যাবি তো? বলছে না রে ভাই কালকে গিয়েছিলাম, খুব ঘুম পাচ্ছে। আবার আরেকজনকে বলছে তুই কি করবি? বলছে না না সিরিয়াল দেখবো। তখন যে যাবো বলছিল না, সেও তখন তাদের সাথে বলছে তাহলে আমিও, মানে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কিন্তু ব্রজগোপীরা সে করছে না, কে যাবে কে না যাবে কেউ কারো পানে চায় না গোপী, কারো পানে চায় না গোপী, কেউ কারো পানে চায় না গোপী, কারো পানে চায় না গোপী, কে যাবে কে না যাবে বলে কারো পানে চায় না গোপী, কে যাবে কে না যাবে বলে কারো পানে চায় না গোপী। তাহলে ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে জানেন? মুরলীর ধ্বনি শুনেছে, মুরলীর ধ্বনি শ্রবণ করে তারা কিন্তু আর থাকতে পারছে না, তারা কিন্তু আর থাকতে পারছে না। তারা কে কি কর্মে রত ছিল জানো? তারা সুশাসন্ত পতি কাচ্চিত দোয়াং হিত্তা সমুৎসকা পয়দি নিত্য সংযব অনুদাসা পরাজজু। কেউ কেউ তারা গাভী দুগ্ধ দমন করছিল, আবার কেউ কেউ আবার অপরের শিশু কোলে নিয়ে গাভী দুগ্ধ পান করাচ্ছিল, সেসব জলাঞ্জলি দিয়ে কেউ আবার স্বামীর সঙ্গে শয়ন করেছিল গো। বিছুরি গেহ নিজহি দেহ, এক নয়নে কাজল রেহ, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। স্বামীর সঙ্গে শয়ন করেছিল রাত্রিবেলা। হরে কৃষ্ণ, এই যে গোলমাল করো না মা, যারা যারা যাবে একটু চুপিসারে চলে যাও, গোলমাল করো না, হট্টগোল করো না। এক রাত্রিতে স্বামীর সঙ্গে একটা গোপী শুয়েছিল, সেই গোপীটা কিন্তু মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, যাই না শ্রবণ করেছে, আস্তে আস্তে দরজাটি খুলে চলে যাচ্ছে, আর তার স্বামী বলছে উঠে বলছে হ্যাঁ গো কোথায় চলেছো রাত্রিবেলা? বলছে ওই দেখো আমি জানি না কোথায় যাচ্ছি, জানি না, ওই দেখো সবাই চলেছে। বলছে বাহ 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 বাহ,
তোমাকে বিয়ে করে আমি ঘরে এনেছি, ভরণ পোষণের দায়িত্ব আমার, আর রাত্রিবেলা আমাকে কিছু না বলে কয়ে এভাবে লোকের সাথে চলে গেলেই হলো। তাই হাতটা ধরে এনে ঘরের মধ্যে রেখে বলছে দেখি তুমি কেমন করে যাও। কিন্তু বাবা, যার কানে ভগবান শ্রীকৃষ্ণের মুরলী একবার প্রবেশ করেছে, মুরলীর ধ্বনি যে শ্রবণ করেছে, তাকে কি আর কপাট দিয়ে রাখা যায় গো, বেঁধে রাখা যায় গো? কি হলো? বলছে ওগো স্বামী, তুমি তো আমার এই দেহটাকে ভালোবেসে আমার প্রতি অধিকার ফলাচ্ছ। ঠিক আছে, তুমি যেটাকে ভালোবেসেছো সেটাকে আমি রেখে দিয়ে যাচ্ছি। তাই কি করলো না, দেহটা রয়ে গেল, চলে গেল আত্মাটা, মানে প্রাণ চলে গেল। কিছুক্ষণ পর যখন তার স্বামী দরজাটা খুলেছে, খুলে কি দেখছে? বলছে সবই রয়েছে, কিন্তু নেই শুধু সাড়া। মানে কি হয়েছে জানেন? এটা তো বাবা আমাদের খাঁচা। এই যে খাঁচা, খাঁচার মধ্যে কি আছে বাবা? ভেতরে আমাদের পাখি আছে। খাঁচার মধ্যে যেমন পাখি থাকে, এই আমাদের এই দেহ খাঁচাটা তো একটা পাখি আছে, কিন্তু এই পাখিটা যে কখন আসে কখন যায় ধরা যায় না গো। তাই তো কবি বললেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। উলুধ্বনি। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আর কি বললো? এই দেহটা আমাদের আর কুঠুরি নয়, দরজা মধ্যে মধ্যে ছড়ে কাটা। আট কুঠুরি দরে যায়, মধ্যে মধ্যে জলসা কাটা। বলি তার উপরে সদর কথা, তার উপরে সদর কোঠা, আয়না মোহল তাই কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কিন্তু মা, আমরা এই দেহ খাঁচাটাকে কত ভালোবাসি গো, কত ভালোবাসি। যদি কত বিয়ে বাড়িতে ভোজ টোজ খেতে যাই না, তার কত বাবা সাজগোজ করে থাকি। এই দেহটাকে নিয়ে কত আমরা ভালোবাসি। প্রতিদিন সাবান দিয়ে আমরা স্নান করি এই দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, মানে যা কিছু করণীয় আমরা তাই করি। কিন্তু বাবা, মন তুই রইলি খাঁচারা সে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মনে তুই রইলি খাঁচারা সে, খাঁচা যে তোর কাঁচা বাসে। বলি কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। লালন কেঁদে গায় কেমনে আসে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই সে খাঁচাটা পড়ে রইলো, পাখিটা কিন্তু চলে গেল।
গাভী দুগ্ধ দোন তাও ফেলে দিয়ে চলে গেল, শিশু কোলে দুগ্ধ পান করাচ্ছিল তাও জলাঞ্জলি দিয়ে চলে গেল, কেউ কেউ আবার প্রতিসেবা করছিল গো, প্রতিসেবা করছিল, প্রতিসেবা জলাঞ্জলি দিয়ে চলে গেল। তখন রাজা পরীক্ষিত বললেন, হে গুরুদেব, আপনি যে এক জায়গায় বললেন সতীর একমাত্র ধর্ম হলো প্রতিসেবা করা, তাহলে এ কেমন ধর্ম? বলছে সতী যদি এক মনে নিজ প্রতিসেবা করে তাহলে ফলটা কি হয় জানো? যদি ভক্তি শ্রদ্ধা করে প্রতিসেবা করে, মানে স্বামী সেবা করে। আচ্ছা মা, তোমরা স্বামী সেবা করো তো? মা, স্বামী সেবা করো? এমন হয় যে প্রতিদিন ঝগড়াঝাটি না করে জলগ্রহণ হয় না, মানে স্বামী সেবা করো? সংসারে অশান্তি কেউ করো না তো? অশান্তি করো না মা। তাহলে কি করছে যে স্বামী সেবা জলাঞ্জলি দিয়ে, মানে যারা করে তাদের হাসি পাচ্ছে, দেখুন তারা মুচকে মুচকে হাসছে যারা করে, মানে মনে মনে ভাবছে বাবা কীর্তনিয়া এত সব জানলো কি করে? আরে কীর্তনিয়াও তো বিয়ে করেছে, কীর্তনিয়াও তো জানে, তাই কি করেছে? স্বামী সেবা জলাঞ্জলি দিয়ে চলে যাচ্ছে। বলছে সতী যদি এক মনে প্রতিসেবা করে তাহলে ফলটা হয় জগৎপতিকে লাভ করা যায়। আর আজকে তাদিকে তো জগৎপতি ডেকেছে গো, ব্রজগোপীকে তো জগৎপতি ডেকেছে, তাই তাদের বলো আরে সেবাতে কাজ কি আছে, 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 আরে বাবার লাগি পতি সেবা, আরে সেবাতে কাজ কি আছে, আরে বাবার লাগি পতি সেবা, আরে সেবাতে কাজ কি আছে। তাহলে মুরলী ধ্বনি হয়েছে, মানে বাঁশি বেজেছে। বাঁশি কটি গো? বাঁশি কটি? তিনটি। তাহলে আপনি কোন ভাবে তিনটি বলেছেন সেটা পরে আসছি, আমি আমার তিনটি আগে বলি, তারপর আপনি যেটা ভাবছেন সেটা হয়তো আমি বলে দেবো আশা করি। কালার বাঁশি, কলের বাঁশি এবং কালের বাঁশি, বানানগুলো মানে প্রায় একই রকম উচ্চারণ। কালার বাঁশি, কলের বাঁশি, কালের বাঁশি। তা বাবা কালার বাঁশি কি সবার কানে বাজে? কালার বাঁশি মানে ভগবান কৃষ্ণের, জানি না, আপনারা হয়তো যদি শুনেছেন শুনতেও পারেন, তার কারণ আপনারা যে শুনছেন আমার মায়েরা বাবারা, তার কারণ আপনাদের তো কোনো স্বার্থ নেই মা, আপনাদের কোনো স্বার্থ আছে? আপনাদের কোনো স্বার্থ নেই, বাবাদেরও কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভাবে গান শুনছেন। আর আমাদের বাবা স্বার্থ আছে। কেন না, যখন আমাকে বায়না করেছিল না তখন অনেক দর কষাকষি হয়েছে, মানে আমাদের স্বার্থ আছে। আপনারা পেলে পেতেও পারেন, আমাদের বাবা এখনো শোনার সৌভাগ্য হয়নি। যাই না, কি হয়েছে তাহলে? কালার বাঁশি সকলের কানে বাজে না, তা কাদের কানে বাজে? কালার বাঁশিটি মধুর স্বরেতে বাজে কৃষ্ণ ভক্তের কানে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মধুর স্বরেতে বাজে কৃষ্ণ ভক্তের কানে। তাহলে যারা একমাত্র কৃষ্ণ ভক্ত তাদের কানেই কালার বাঁশি বাজবে। আর কলের বাঁশি ওই যে কলিয়ারিতে আগে স্মৃতি ছিল না, টাইমে টাইমে যারা ওই কলিয়ারিতে চাকরি করে তারাই শুনতে পাবে। আর যখনই শুনতে পাবে না, ব্রজগোপীরা কি করলো বলুন তো? ব্রজগোপীরা যাই না শুনলো, সবকিছু জলাঞ্জলি দিয়ে চলে গেল। আর কলের বাঁশি শুনেও বাবা এমন হয়, এক ভদ্রলোক কলিয়ারিতে চাকরি করতেন। এই যে মায়েরা একটু মন দিয়ে শোনো মা, এক ভদ্রলোক কলিয়ারিতে চাকরি করতেন, রাত্রি 12টার সময় ডিউটি। তাই তার স্ত্রীকে বলছে, ওগো এক কাজ করবে, আমার তো যেতে আধ ঘন্টা সময় লাগবে, তা তুমি এক কাজ করো, তুমি ঠিক 11:30টার সময় আমাকে জাগিয়ে দিও। আধ ঘন্টাটা রাত্রিবেলাতে যদি 5-10 মিনিট দেরি হয় তাতে কোনো আসে যায় না। তাই বলছে ঠিক আছে, মানে রাতকালী ডিউটি চলছে তো, তাই বলছে 11:30টার সময় তুমি আমাকে ডেকে দিও। মানে কালার বাঁশি শুনে যেমন আলু থালু কেসে উন্মাদিনী বেশে শীঘ্র করে চলে যাচ্ছে তাড়াহুড়ো করে, কলের বাঁশি শুনেও সেটা হয়। তাই কি হয়েছে জানেন? ঘুমিয়েছে খাওয়া দাওয়া করার পর 11:30টা পেরিয়ে গেছে, মানে বাজছে 11:45। তখন তার স্ত্রী বলছে, ওগো ওঠো 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 ওঠো, 11:45টা বেজে গেছে। তখন সেই কলের বাঁশি শুনেছে তো, কলের বাঁশি শুনে কি করছে জানো? তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে প্যান্ট পরলো,
গেঞ্জিটা পরলো, জুতোগুলো পরার আর সময় নেই। যেমন এক নয়নে কাজল পরেছিল ব্রজকবিরা, দু নয়নে পরার সময় হলো না। এক করে কঙ্কন পরেছিল, দু করে পরার সময় হলো না। এও কি করেছে, প্যান্ট পরলো, গেঞ্জি পরলো, জুতো দুটো হাতে নিয়েছে, জামাটা পরার সময় হলো না। আলনাতে ছিল সেই হলুদ রঙের জামা, কাঁধে নিয়ে এখন চলে গেল সেই অফিসে। অফিসে গিয়ে প্রথমে কি করলো, সিগনেচার করলো। তারপর তার বাকি স্টাফেরা বলছে, ও ভাই এক কাজ করো, এবার জামা টামা পরো, ড্রেস করতে হবে তো, জুতোগুলো পরো। জুতোগুলো পরলো, জুতোগুলো পরে যাই না, জামাটা পরতে যাবে না, হলুদ রঙের জামা, হলুদ রঙের জামাটা যাই না পরতে যাবে, মানে নিয়েছে, মানে হাত ভরতে যাবে, মানে হাতটা তো ভরতে হয়, হয় বাম হাতটা কিংবা ডান হাতটা, যাই না হাত ভরতে যাবে, দেখছে জামার হাতও নেই আর বোতামও নেই। কি হয়েছে জানেন, দেখছে একটা সাদা রঙের সটকা ঝুলছে, মানে ওই যে তাড়াহুড়ো করে ভুল করে নিজের হলুদ রঙের জামা নেবে না বউয়ের হলুদ রঙের ছায়া নেবে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। তাই গৌর হরিবল 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 হরিবল, মানে কলের বাঁশি শুনেও এমন হয়। তাই কলের বাঁশিটি বিকট স্বরে, কলের বাঁশিটি বিকট স্বরে, কলের বাঁশিটি বিকট স্বরে, কলের বাঁশিটি বিকট স্বরে, পরিণীদিকে ডেকে আনে, কালার বাঁশিটি মধুর স্বরে বাজে গেছিল পথের কানে, কালার বাঁশিটি মধুর স্বরে বাজে গেছিল পথের কানে। আর যেদিন বাবা ওই যে কালের বাঁশি বেজে যাবে না, সেদিন কালের বাঁশি কিন্তু সকলের কানে একদিন না একদিন বাজবে। যারা কৃষ্ণ ভক্ত তারা কালার বাঁশি শুনতে পাবে, যারা কলিয়ারিতে কারখানায় চাকরি করে, কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তারা কলের বাঁশি শুনবে। আর কালের বাঁশি মানে মহাকালের বাঁশি, যমরাজার বাঁশি, একদিন না একদিন সকলের কানে বাজবেই বাজবে বাবা। হয় আজ না হয় কাল, 10 বছর 20 বছর 50 বছর পরে একদিন না একদিন সবার কানে বাজবে। আর সেদিন কি হবে জানো, কালের বাঁশিটি বাজিবে যেদিন, ধন জনে রবে পড়ে গো, কালের বাঁশিটি বাজিবে যেদিন, ধনে জন পড়ে রবে গো, সেদিনই সবে পড়ি ঘটি, সম্বল হবে ঘটি, সবে পড়ি ঘটি, সম্বলে হবে ঘটি। এই যে এত এত বড় ঘর বানালেন, এত গাড়ি কিনলেন, এত এত আপন আপন করছেন, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন? কিছু সঙ্গে যাবে? 5টি জিনিস সঙ্গে যাবে, শুনে নিন আমার কাছে। কি কি যাবে? তাহলে এই সূক্ষ্ম দেহটা থাকবে, এই দেহটা থাকবে, সূক্ষ্ম দেহ, পাপ পুণ্য, 3 গুণের প্রভাব, সপ্ততম রজ, সুকৃতি আর কামনা বাসনা থাকবে। এই 5টি জিনিস কিন্তু সঙ্গে যাবে, বাকি আর আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। এই এত এই 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 দেহটা কত দামি জানেন? যদি কেউ একটা চোখ অপারেশন করিয়েছেন তাহলে জানবেন কত টাকার যে প্যাকেজ থাকে, মানে আমার জানা নেই। একটা চোখ অপারেশন, তাহলে চোখটার কত দাম বলুন তো, চোখের একটা ছোট জিনিস। তাহলে এই দেহটা আমাদের সোনার চেয়েও অনেক বেশি দামি। হিসাব করে দেখে নিন, যদি হার্ট কিডনি চেঞ্জ করতে হয় তাহলে বুঝতে পারবেন কত দাম। ভগবান কত কৃপা করে এত দামি দেহটাকে আমাদের দিয়েছেন, যে ভগবান এই দেহটাকে সোনার চেয়েও অনেক বেশি দামি। একদিকে সোনা, একদিকে দেহটা যদি ওজন করেন না, দেহটার দাম অনেক বেশি হয়ে যাবে। কিন্তু আমরা এত এত এই ভজনযোগ্য জন্ম পেয়ে, এত দামি জীবন পেয়েও আমরা গোবিন্দকে ভুলে যাই। কিন্তু সঙ্গে তো কিছু যাবে না গো, ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গরে,
ও তুই যেদিন পুড়ে হবি ছাই নীলি আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। যেদিন বাবা এই দেহটা থেকে প্রাণটা বেরিয়ে যাবে না, ওই কিছুক্ষণের মধ্যে নিয়ে যেতে হবে কোথায়? শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে নিয়ে গিয়ে প্রত্যেকের জন্য, শুধু আমার আপনার জন্য নয়, প্রত্যেকের জন্য শ্মশান ঘাটে নিয়ে গিয়ে কি করবে? জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে অঙ্গ খুঁজি খুঁজি, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে। তখন হাত বুলাবে কে তোর গায় নীল আকাশে যাবি উড়ে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কয়লারি ধোঁয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। এগো মা, কদিন মনে রাখবে মা? আপনারা কতদিন মনে রেখেছেন? 2-4 দিন। সৎকার করে সবাই স্নানে করে ফিরিবে ঘরে রে। সৎকার করে সবাই স্নানে করে ফিরিবে ঘরে রে। সৎকার করে সবাই স্নানে করে ফিরিবে ঘরে রে। ওরে 2 দিন পরে ভুলিবে সবে রে। পাগলে বাসো ভেবে কয় তাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। তাহলে যেদিন কালের বাঁশি বেজে যাবে না, এই হলো 3টি বাঁশি। আর আরো 3টি বাঁশি আছে ভগবানের কৃষ্ণের হাতে, বেনু, মুরলী এবং বংশী, যেটা আপনি হয়তো বলবার চেষ্টা করছিলেন। বেনু কখন বাজাতেন না? বেনু বাজাতেন সখাগণকে গোষ্ঠে যখন নিয়ে যেতেন তখন বেনু বাজাতেন। আর বংশী বাজাতেন শুধুমাত্র রাধারানীকে ডাকার জন্য। আর মুরলী কি করতেন? বৃন্দাবনের শোভাকার জন্য শুধুমাত্র বাজিয়েছিলেন রাসের দিনে সমস্ত ব্রজগোপীকে ডাকার জন্য মুরলী। এটার বাবা উৎপত্তির ব্যাপার আছে, অনেক বিষয় হয়ে যাচ্ছে, যা আপনারা জানেন সবই, আর বলছি না। তাই কি হয়েছে? যাই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, রাধারানী কি করছে? প্রাণবধূয়ার কাছে যাওয়ার জন্য সাজগোজ করছে। ললিতা বিশাখা এরা সব দেখতে এসেছে, দেখি রাধারানী কি করছে। তখন রাধারানী কি করছে জানো? রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই কি পড়িতে কি না পড়ে সবই করে বল। উলধ্বনি কি না পড়ে সবই করে ধুল।
কি পরিতে কি না পড়ে সবই করে ভুল, কি পরিতে কি না পরে সবে করে ভুল। মানে সব উলট পালট হয়ে যাচ্ছে রাধারানীর, সব উলট পালট হয়ে যাচ্ছে। ভগবান কৃষ্ণের মানে প্রাণবধূ আর মুরলীর ধ্বনি শুনেছে তো, বংশীর ধ্বনি শুনেছে তো, তাই কি করছে জানো? করে তেনুপুরি পড়ে জঙ্গে পড়ে তার, পরে নুপুরে পরে জঙ্গে পরে পায়ে পড়ে নুপুর, সেই নুপুরটা রাধারানী আমার হাতে পড়ছে। করে তেনুপুর পড়ে জঙ্গে পড়ে তার, করে দুপুর করে চোখে পড়ে তার। আরে গলাতে কিঙ্কিনি পড়ে, আরে গোলাতে কিঙ্কিনি পড়ে কোটি দেশে হার, চরণে কাজলে পড়ে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজলে পড়ে নয়নে আলতা। চরণে কাজল পরে নয়নে আলতা। আর বলি হিয়ার হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা, বলি হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা, বলি হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা। আর হিয়ার মাঝার পরে বঙ্করাজ পাতা। ও তোমরা বঙ্করাজ পাতা জানো? ওই যে মেহেন্দি পাতা গো, যেগুলো হাতের এদিকে এদিকে ছাপ নেয় না, এখন আবার এদিকে এদিকে নিচ্ছে, মানে এতদূর পর্যন্ত উঠে গেছে। রাধারানী সেই মেহেন্দি পাতার ছাপটা কি করছে জানো? কোথায় নিচ্ছে? বলে হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা, হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা। শ্রবণে পড়ে রাই বেশর সাজনা, শ্রবণে পড়ে এলাই বেশর সাজনা। শ্রবণ মানে কি? মানে কানে, কানে তো কানের দুল, যাই হোক কিছু পরে, আর নাকে পরে বেসর, নাকেরটা পড়ছে রাধারানী কানে। আর কি করছে? শ্রবণে পড়ে রাই বেশর সাজনা, শ্রবণে পড়ে এলাই বেশর সাজনা। নাসারই উপরে করে বেনির রচনা, নাসারই উপরে করে বেনির রচনা। আমার মায়েরা সব কি করেছে? মাথার চুলগুলো আঁচড়িয়ে নিয়ে গিয়ে পিছনে খোপা করেছে তো, আর রাধারানী কি করেছে জানো? পিছন থেকে চুলগুলো এদিকে এনে ঠিক নাকের উপরটিতে খোপাটি করেছে। বংশী বদনে কহে যাই বলি হারি, বংশী বদনে কহে যাই বলি হারি, বংশী বদনে কহে যাই বলি হারি, বংশী বদনে কহে যাই বলি হারি। স্বামী অনুরাগের বালাই নিয়ে মোরে, স্বামী অনুরাগের বালাই নিয়ে মোরে। আজ সেজেছে ভালো গো, সেজেছে ভালো গো, আজ সেজেছে ভালো গো, সেজেছে ভালো। আমাদের রাধা রানী সেজেছে ভালো গো। আমাদের রাধা রানী সেজেছে ভালো গো। আস্তে আস্তে রাধারানী এমন সাজগোজ করেছে না, ললিতাকে বলছে ললিতা বল না আমার কেমন সাজগোজ হয়েছে। মানে রাধারানী সব তো উলট পালট করেছে, যেখানে যা পড়ার সেখানে তা না পড়ে উল্টো উল্টো জায়গায় পড়েছে। কি আর বলবে? ললিতা তখন কি করেছে না, একটি আয়না এনে হাতে ধরিয়ে দিয়ে বলছে রাধে তুই নিজেই দেখে নে তোর কেমন সাজগোজ হয়েছে। যাই না আয়নাটিতে রাধারানী মুখ দেখছে না, কি করছে জানো? রাই মৃদু মৃদু হাসছে, মৃদু মৃদু হাসছে, মৃদু মৃদু হাসছে, মৃদু মৃদু হাসছে। দর্পণে নয়ন দিয়ে মৃদু মৃদু হাসছে। ওই দর্পণে নয়ন দিয়ে মৃদু মৃদু হাসছে। ললিতা